এক ছিল এক ভিক্ষুক। সে ছিল অন্ধ। তার ছিল না রাজত্ব, ছিল না ধন সম্পদ, ছিল শুধু দুটো হাত আর দু ফোঁটা কান্না। আর সেই কান্নাই এক রাতে কাঁপিয়ে দিল পুরো রাজপ্রাসাদ। বসরা নগরীর এক প্রতাপশালী বাদশা ছিল মালিক ইবনে হারিস। ধন সম্পদ, ক্ষমতা, সৈন্য সব তার অধীনে ছিল, কিন্তু হৃদয়ে ছিল না বিনয়, ছিল না আল্লাহ ভীতি। তার রাজপ্রাসাদ থেকে একটু দূরেই ছিল একটি পুরনো মসজিদ, আর সেই মসজিদের পাশেই প্রতিদিন বসে থাকতো এক অন্ধ ভিক্ষুক। এক রাতে বাদশার ঘুম ভেঙে যায়। বাইরে কান্নার করুণ শব্দ। সে জিজ্ঞেস করে, কে কাঁদছে এই রাতে? সৈনিক জানায়, হুজুর, সেই অন্ধ ভিক্ষুক হাফিজ। সে সারা রাত ধরে কাঁদছে। বাদশাহ ছদ্মবেশে বেরিয়ে যায় মসজিদের পাশে। দেখে হাফিজ সিজদায় পড়ে কাঁদছে, বলছে, হে আল্লাহ, তুমি রাজত্ব দিলে তাকে যে রাতে ঘুমায় তোমার নাম না নিয়ে। আর আমি তোমার নাম নিয়ে ঘুমোও, ক্ষুধায় জাগি, মায়ের মুখে খাবার তুলতে পারি না। আমি যদি আজ না ফিরি, কোথায় যাব হে প্রভু? বাদশাহ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, চোখে পানি চলে আসে। কিছু না বলেই ফিরে যায় প্রাসাদে। পরদিন ভোরে খবর আসে, অন্ধ ভিক্ষুক হাফিজ আর নেই। তার শেষ একটাই কথা ছিল, আজ আমি আসল বাদশার কাছে ফিরে যাচ্ছি। এ কথা শুনেই বাদশাহ তাজ খুলে ফেলে দেয়। সে বলে, আজ থেকে আমি রাজা নই, আমি একজন দাস, আল্লাহর দাস। আর বলে, যার কান্না মানুষ শোনে না, সেই কান্না আল্লাহ শোনেন। একজন ভিক্ষুকের সিজদায় কেঁপে উঠতে পারে এক রাজপ্রাসাদ।